আমরা এবার ওয়েল্ডিং সিরিজ কোশ্চেন সিরিজ নিয়ে আলোচনা করব। ওয়েল্ডিংয়ের উপর যে কোশ্চেনগুলো রয়েছে, ওয়েল্ডিং সিরিজের কোশ্চেন, সেই কোশ্চেনগুলোর মধ্যে প্রথম যে কোশ্চেনটা আমরা সবাই দেখে বুঝতেই পাচ্ছি এই কোশ্চেনটা কি বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য জয়েন্ট। অর্থাৎ এখানে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টটার নামটা কি। এটা একটা দেখো কর্নারে জয়েন্ট হয়েছে, এটা কর্নারে, অর্থাৎ এই জয়েন্টটার যেহেতু পজিশন, জবের পজিশনটা কর্নারে রয়েছে, অর্থাৎ তাই এই এটার নাম হলো হলো এটার নাম হলো কর্নার জয়েন্ট, অর্থাৎ এটার নাম হলো কর্নার জয়েন্ট। অপশান থ্রি হয়ে যাবে, সি হয়ে যাবে অপশান, রাইট। এবার নেক্সট কোশ্চেন বলছে, হুইচ আর্টস ওয়েল্ডিং মেশিন ক্যান বি ইউজ, হুইচ আর্ক welding machine can be used, which arc welding machine can be used anywhere in the field work, even away from electric line. Electric line any from মানে ইলেকট্রিক লাইন থেকে এনি ফ্রম ওয়ার্কে করার জন্য এটা কোন ওয়েল্ডিং মেশিন ব্যবহার করা হয়। এক্ষেত্রে জেনারেটর সেট, অর্থাৎ যেক্ষেত্রে এখানে বলছে ইলেকট্রিক অ্যাওয়ে, মানে যেখানে ইলেকট্রিক নেই, ইলেকট্রিক কোনো কিছু থাকবে না, সেই সমস্ত কিন্তু আমরা কিন্তু এই জেনারেটর সেট কিন্তু ব্যবহার করতে পারবো। ইঞ্জিন জেনারেটর সেট, ইঞ্জিন জেনারেটর সেট। হুইচ আর ওয়েল্ডিং মেশিন প্রোভাইডেড বেটার হিট ডিস্ট্রিবিউশন, বেটার হিট ডিস্ট্রিবিউশনের জন্য ইন দ্য ইলেকট্রোড অ্যান্ড দ্য জব। বেটার হিট ডিস্ট্রিবিউশনের জন্য সে ইলেকট্রোড এবং জবের মধ্যে বেটার হিট ডিস্ট্রিবিউশনের জন্য কোনটা ব্যবহার করা হয়, কোনটা ব্যবহার করা হয়, সেটা রেকটিফায়ার সেট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? রেকটিফায়ার সেট, অর্থাৎ রেকটিফায়ার সেট হলো ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হলো 4 নাম্বার, হোয়াট ইজ দ্য কালার, হোয়াট ইজ দ্য কালার পেইন্ট অন দ্য অ্যাসিটিলিন সিলিন্ডার। অ্যাসিটিলিন সিলিন্ডার, অ্যাসিটিলিনে সর্বদা মেরুন, মেরুন কালার ব্যবহার করা হবে। অ্যাসিটিলিনে সর্বদা মেরুন কালারটা ব্যবহার করা হবে। অ্যাসিটিলিন সিলিন্ডারের উপর যে কালার থাকবে, কালার করা থাকবে সিলিন্ডারের গায়ে, সেটা হলো মেরুন কালার। এখানে এই সিলিন্ডার রয়েছে, সিলিন্ডারে যে এক্স মার্ক করা আছে, সেই এক্স মার্কের নাম হলো সেফটি প্ল্যাগ, এটার নাম হলো কি, সেফটি প্ল্যাগ। এবার নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেটাল ওয়েটস ইন দ্য অ্যাঙ্গেল ডিউরিং ওয়েল্ডিং অ্যান্ড কাটিং অপারেশন। অর্থাৎ কাটিং অপারেশন এবং ওয়েল্ডিংয়ের সময় যে অ্যাঙ্গেল জন্য যে এজ, মেটাল এজ ব্যবহার করা হয় তার নাম কি, তার সেটার নাম কি, সেটার নাম হলো বিভেল, সেটা নাম হলো বিভেল। বলছে নেম অফ দ্য মেটাল ওয়েজ ইন দ্য অ্যাঙ্গেল অফ ওয়েল্ডিং, মানে হোয়াট ইজ দ্য, যে অ্যাঙ্গেলটা থাকছে সেটার নাম হলো বিভেল, সেটার নাম কি, বিভেল। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য, হোয়াট ইজ দ্য, হোয়াট ইজ দ্য অক্সিজেন সিলিন্ডার কালার। অক্সিজেন সিলিন্ডারের কালার কি, অক্সিজেন সিলিন্ডারের কালার হলো ব্ল্যাক, অক্সিজেন সিলিন্ডারের কালার কি, ব্ল্যাক, অক্সিজেন সিলিন্ডারের কালার কি, ব্ল্যাক। তাহলে অক্সিজেনের ব্ল্যাক। এবার নেক্সট চলে যাচ্ছি আমরা কোশ্চেন,
হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট মার্ক এক্স। এখানে একটা এক্স পার্ট মার্ক করা আছে, এই এক্স পার্ট মার্কের নামটা কি? এই এক্স পার্ট মার্কের নামটা কি বলতে চাইছে এখানে? এই এক্স পার্ট মার্কের নাম হলো অলরেডি এর, এই যে এক্স পার্ট মার্কের নাম হলো একদম অক্সিজেন কন্ট্রোল ভালভ। এটা হলো অক্সিজেন কন্ট্রোল ভালভ, এটা কিন্তু অক্সিজেন কন্ট্রোল ভালভ, এটার নাম হলো অক্সিজেন কন্ট্রোল ভালভ। তাহলে আমরা এটা জানলাম। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো যে এখানে একটা পিপিই, এই পিপির ফুল ফর্ম হলো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। অর্থাৎ এই যে ছবিটা দেওয়া আছে এটা পার্সোনাল প্রোটেক্টিভ যে ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্টটার মানে নামটা কি? এটা ওয়েল্ডিং হ্যান্ড স্ক্রিন বা হ্যান্ড শিল্ডও বলা হয়। তাহলে এখানে উত্তর যেটা অপশান হবে সেটা হলো সি, ওয়েল্ডিং হ্যান্ড স্কিন। এটা হলো ওয়েল্ডিং হ্যান্ড স্কিন। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে 10 নাম্বারের কোশ্চেন, এটা হলো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট মার্ক অ্যাজ এক্স। এই যে এক্স পার্ট মার্ক করা আছে, এই যে এখানে এক্স একটা পার্ট মার্ক করা আছে, এই এক্সের পার্ট মার্কের নাম হলো, এটা ভার্টিক্যাল ওয়াইজ অ্যাডজাস্টমেন্ট, ভার্টিক্যাল অ্যাডজাস্টমেন্টের জন্য এই এই এটা ব্যবহার করা হয়। এখানে যে পার্টটা দেখা আছে এটার নাম হলো ভার্টিক্যাল অ্যাডজাস্টমেন্ট। এটা ভার্টিক্যাল অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই পার্টটা ব্যবহার হয়। অর্থাৎ নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, 11 নাম্বার কোশ্চেন বলতে চাইছি হোয়াট ইজ দ্য স্টোরিং ক্যাপাসিটি অফ দ্য অক্সিজেন সিলিন্ডার। অর্থাৎ অক্সিজেন সিলিন্ডারের স্টোরিং ক্যাপাসিটি কত? অক্সিজেন সিলিন্ডারের স্টোরিং ক্যাপাসিটি 7 মিটার কিউব, অর্থাৎ 7 কিউবিক, অর্থাৎ 7 মিটার কিউব হলো এর ক্যাপাসিটি, মিটার কিউব হলো অক্সিজেনের ক্যাপাসিটি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইকুইপমেন্ট ইউজ টু protect the body from flying spark during gas cutting। গ্যাস কাটিংয়ের সময় যে ফ্লাইং যে স্পার্ক তৈরি হয় সেটাকে প্রোটেক্ট করার যে ইকুইপমেন্ট, সেই ইকুইপমেন্টটার নাম কি? সেটা ইকুইপমেন্টের যে প্রোটেক্ট দ্য বডি ফ্রম দ্য ফ্লাইং স্পার্ক থেকে যে বাঁচার জন্য যে ইকুইপমেন্ট, সেটার নাম হলো অ্যাপ্রন, সেটা লেদার অ্যাপ্রন, সেটার নাম হলো লেদার অ্যাপ্রন। সেটার নাম কি? লেদার অ্যাপ্রন। এবার নেক্সট কোশ্চেন, হুইচ টাইপ অফ রিভেট ইজ ইউজ ফর অ্যাভয়েডিং দ্য প্রোটেক্টিং অন দ্য সারফেস অফ দ্য রিভেট জয়েন্ট। অর্থাৎ রিভেট জয়েন্টের যে সারফেসটাকে প্রোটেক্ট করার জন্য প্রোটেকশান অ্যাভয়েডিং, যেটা কোনটা অ্যাভয়েডিং করতে হবে, কোন রিভেটটা অ্যাভয়েডিং করতে হবে এই ক্ষেত্রে, সেটা আমাকে কোশ্চেন করা হয়েছে। সেটা হলো কাউন্টার স্যাঙ্ক হেড রিভেট, সেটা হলো কাউন্টার টাইপ যেটা প্রোটেক্ট করবে কাউন্টার স্যাঙ্ক রিভেট। হুইচ, আবারও বলছি কোশ্চেনটা রিপিট করে দিচ্ছি, অনেকে হয়তো বুঝতে পারোনি। হুইচ টাইপ অফ রিভেট, কোন ধরনের রিভেট ইজ ইউজ ব্যবহার করা হয় অ্যাভয়েডিং দ্য প্রজেকশন অন দ্য সারফেস, বলছে প্রজেকশন অন দ্য সারফেস অফ দ্য রিভেট জয়েন্ট। অর্থাৎ রিভেট জয়েন্টের ক্ষেত্রে সারফেস প্রজেকশনের জন্য কোন রিভেট একটা অ্যাভয়েডিং করা হয়, ব্যবহারের জন্য অ্যাভয়েডিং করা হয়, সেটা হলো প্রজেকশনের ক্ষেত্রে কিন্তু সর্বদা অ্যাভয়েডিং করা হয় প্রজেকশন, সেটা হলো প্রজেকশন অন দ্য সারফেস, সারফেসের উপর যে প্রজেকশনের জন্য কাউন্টার স্যাঙ্ক রিভেট অ্যাভয়েডিং করা হয়। নেক্সট
কোশ্চেন হলো হুইচ টাইপ অফ গ্যাস ফ্লেম ইজ মোস্ট সুইটেবল ফর ব্রেজিং, ব্রেজিংয়ের জন্য কোন ধরনের গ্যাস ফ্লেম সব থেকে সুইটেবল, সেটা কোন ধরনের, সেটা হলো অক্সি অ্যাসিটিলিন। অক্সি অ্যাসিটিলিন গ্যাস ফ্লেম সব থেকে সুইটেবল, অক্সি অ্যাসিটিলিন গ্যাস ফ্লেম সুইটেবল, অক্সি অ্যাসিটিলিন গ্যাস ফ্লেম সুইটেবল। নেক্সট 15 নম্বর কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য নেম অফ মার্ক অ্যাজ এক্স ইন ড্রিলিং মেশিন, অর্থাৎ ড্রিলিং মেশিনে যে এক্স মার্ক করা আছে সেই মার্কটার নামটা কি। এখানে কোশ্চেন যেটা করেছে তার দেখো এখানে যেটা রয়েছে সেটা কিন্তু চাক, অর্থাৎ চাকের দিকে মার্ক, এখানে চাক রয়েছে, অর্থাৎ এটা অপশান হলো ড্রিল চাক, উত্তর অপশান হয়ে যাবে। অর্থাৎ উত্তর অপশান ক্ষেত্রে এ কিন্তু উত্তর অপশান কিন্তু কারেক্ট, অর্থাৎ এ হলো উত্তর অপশান কারেক্ট। নেক্সট হলো নেক্সট কোশ্চেন হোয়াট ইজ দ্য নেম অফ ড্রিল মেশিন, এখানে একটা ড্রিল মেশিন আছে, এই ড্রিল মেশিনের নাম কি। এই ড্রিল মেশিন কিন্তু পিলার ড্রিল মেশিন, আমরা এটা ওয়ার্কশপে দেখেছি, তাহলে এটাকে নিয়ে ভাবার কোনো প্রশ্নই নেই, এটার নাম হলো পিলার ড্রিল মেশিন। এবং এইটা যেটা রয়েছে এটা রেডিয়াসভাবে ঘুরতে পারে, অর্থাৎ উপর নিচ উঠতে পারে, এবং সামনে দেখো এই হেডটা সামনে আগিয়েও যেতে পারে পিছিয়েও যেতে পারে, অ্যাডজাস্টমেন্ট করা যায়, চারদিকে রোটেট করতে পারে, অর্থাৎ এটার নাম হলো রেডিয়াল ড্রিল মেশিন। অর্থাৎ এখানে যে তীরচিহ্নটা দিয়েছে সেটার নাম কি, এটার নাম যেখানে এক্স মার্ক করা আছে সেই এক্স মার্কটার নাম হলো, এই এক্স মার্কটার নাম হলো যেটা, সেটা হলো স্পিন্ডল হেড, এটাকে বলা হয় স্পিন্ডল হেড, অপশান হয়ে যাবে ডি, এটা হলো স্পিন্ডল হেড। পরের যে কোশ্চেন হোয়াট ইজ দ্য ফাংশন অফ এসি ওয়েল্ডিং ট্রান্সফরমার, অর্থাৎ এখানে এসি ওয়েল্ডিং ট্রান্সফরমারের কাজটা কি। এখানে কাজ হলো কনভার্ট লো ভোল্টেজ টু হাই, মানে লো ভোল্টেজ কনভার্ট লো ভোল্টেজটাকে কমানো এবং হাই কারেন্ট, অর্থাৎ হাই কারেন্ট অ্যাম্পিয়ার তৈরি করাটা হলো মেন কাজ, এটা হলো অপশান এ উত্তর হয়ে যাবে। অর্থাৎ কারণ হলো এই ক্ষেত্রে কিন্তু সর্বদা যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় তার উদ্দেশ্যই থাকে ভোল্টেজটাকে কমানো, অর্থাৎ স্টেপ ডাউন ট্রান্সফরমার এখানে ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে যে ট্রান্সফরমার ব্যবহার হয় সেটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ এসি ওয়েল্ডিং ট্রান্সফরমার, এসি ওয়েল্ডিং ট্রান্সফরমারের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ কি। এখানে নন ফেরাস মেটালের ক্ষেত্রে কিন্তু এই ওয়েল্ডিং সুইটেবল নয়, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু অপশানটা কিন্তু আমরা ডি হয়ে যাবে এখানে অপশান। নেক্সট কোশ্চেন হলো নাম্বার 3 বলছে হুইচ ফ্যাক্টর ডিটারমাইন দ্য কারেন্ট সেটিং ডিউরিং ওয়েল্ডিং, অর্থাৎ এখানে কোন ফ্যাক্টরটা ডিটারমাইন করে কারেন্ট সেটিং ডিউরিং ওয়েল্ডিংয়ের সময় কারেন্ট যে সেটিংটা করব সেই ফ্যাক্টরটা কি। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে ফ্যাক্টরটা হলো ডায়ামিটার অফ ইলেকট্রোড, অর্থাৎ ইলেকট্রোড ডায়ামিটারের উপর কিন্তু ডিপেন্ড করে কারেন্ট সেটিংটা করা হয়। পরের কোশ্চেন হোয়াট ইজ দ্য OCV ফর ওয়েল্ডিং ইন স্টেপ ডাউন ট্রান্সফরমার। OCV ক্ষেত্রে কিন্তু OCV of welding in step down transformer which reduce the main supply voltage to 20 or 440 ভোল্ট অথবা 220 ভোল্ট যাই থাকুক না সেটা রিডিউস করে কত করছে OCV-তে, সেটা কিন্তু এখানে কিন্তু 40 অর্থাৎ 200 যদি 20 থাকে সেটা কমিয়ে 40 ভোল্টে নিয়ে আসে, আর যেখানে 240 থাকে সেখানে কিন্তু 100 ভোল্টে নিয়ে আসে। এটা OCV-তে কিন্তু হোয়াট ইজ দ্য OCV ওয়েল্ডিং স্টেপ ডাউন ট্রান্সফরমার যে রিডিউস করছে কারেন্টটা সেটা হলো এত। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 5 হুইচ অফ দ্য
ওয়েল্ডিং মেশিন ডিজাইন টু সাপ্লাই বোথ এসি or ডিসি কারেন্ট, এসি এবং ডিসি কারেন্ট বোথ সাপ্লাই ফর ওয়েল্ডিং ফেরাস or নন ফেরাস মেটাল ইউজিং অল টাইপ অফ ইলেকট্রোড। অর্থাৎ যে কোনো টাইপের ইলেকট্রোডের ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো টাইপ ইলেকট্রোডের জন্য সে ফেরাস হোক নন ফেরাস হোক, তখন যে ওয়েল্ডিং ডিজাইন করা হয়েছে সেটা হলো রেকটিফায়ার সেট, সেটা অপশান হবে রেকটিফায়ার সেট। নেক্সট কোশ্চেন বলছে হোয়াই দ্য সিলিন্ডার কি আর নট recommended for why the cylinder key are not removed from the cylinder while welding এর সময় সিলিন্ডার কি থেকে কিটা রিমুভ করা হয় না, তার কেন? তার কারণটা কি? ক্লোজ কুইকলি ইন কেস অফ দ্য ফায়ার, অর্থাৎ আগুন যদি ধরে যায় সেক্ষেত্রে ফায়ারটাকে কুইকলি কন্ট্রোল করার জন্য কিন্তু আমরা সেই কিটা কিন্তু সিলিন্ডার থেকে সরাবো না, ওখানেই রেখে দেব। নেক্সট কোশ্চেন, হুইচ প্রসেস ব্লো আউট অফ দ্য সিলিন্ডার ভালভ সকেট বিফোর কানেক্টিং দ্য রেগুলেটর, অর্থাৎ কোন প্রসেসে ব্লো আউট সিলিন্ডার ভালভ সকেট বিফোর কানেক্টিং দ্য রেগুলেটর, অর্থাৎ সেই ক্ষেত্রে হলো ক্র্যাকিং, সেটাকে বলা হয় ক্র্যাকিং। সেই প্রসেসটার নাম কি? ক্র্যাকিং। অর্থাৎ রেগুলেটর কানেক্টেড করার আগে যে ব্লো আউট করা হয়, পাইপ মানে সিলিন্ডার ভালভ সকেট থেকে ব্লো আউট করে দেওয়া হচ্ছে, সেই প্রসেসটার নাম হলো ক্র্যাকিং। সেই প্রসেসটার নাম কি? ক্র্যাকিং। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রসেস অফ সেলুলোসিক ইলেকট্রোড ইন আর্ক ওয়েল্ডিং প্রসেস? আর্ক ওয়েল্ডিং প্রসেসে সেলুলোসিক যে ইলেকট্রোড ব্যবহার করা হয়, কেন, কি পারপসে? এটার কারণ হলো ভেরি ইজি টু রিমুভ দ্য ডিপোজিট স্ল্যাগ, অর্থাৎ স্ল্যাগগুলোকে রিমুভ করা খুব সহজ হয়, এর জন্য কিন্তু সেলুলোজ ইলেকট্রোড ব্যবহার করা হয়, সেলুলোজ টাইপের ইলেকট্রোড। নেক্সট 9 নাম্বার, হাউ টু ফায়ার extinguish the flame after use in the গ্যাস ওয়েল্ডিংয়ের পরে যে ফায়ার এক্সটিংগুইশারের ফ্লেম ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়? বলছে হাউ টু এক্সটিংগুইশ আ ফ্লেম, এক্সটিংগুইশিং ফ্লেমটা কীভাবে ব্যবহার করা হয়, এক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা করা হয়েছে। কোশ্চেনটা প্রথমে কি করতে হবে? শাটডাউন করে দিতে হবে অ্যাসিটিলিন ভালভ, ফার্স্টে অ্যাসিটিলিনটাকে শাটডাউন করতে হবে, নেক্সট অক্সিজেন ভালভটাকে শাটডাউন করতে হবে। তাহলে নিয়মটা কি? তাহলে প্রথমে সেটাকে অ্যাসিটিলিনটাকে শাটডাউন করতে হবে, তারপরে ওয়েল্ডিংয়ের আফটার ইউজের পরে, অর্থাৎ গ্যাস ওয়েল্ডিং ইউজের পরে যেকে এক্সটিংগুইশ করতে হবে, ফ্লেমটাকে বন্ধ করতে হবে। প্রথমে অ্যাসিটিলিনটাকে বন্ধ করতে হবে, তারপরে, অর্থাৎ সেক্ষেত্রে অপশান হয়ে যাবে সি অপশান, ডি কারেক্ট, দ্য শাট ডাউন অ্যাসিটিলিন ভালভ দ্য ফার্স্ট নেক্সট অক্সিজেন ভালভ। নেক্সট কোশ্চেন, why hammering sound affected during arc welding, অর্থাৎ আর্ক ওয়েল্ডিং এফেক্ট ডিউরিং আর্ক ওয়েল্ডিং, অর্থাৎ আর্ক ওয়েল্ডিংয়ের সময় যে
হামিং সাউন্ড অর্থাৎ যে হামিং সাউন্ড হয়, হোয়াই হামিং সাউন্ড এফেক্ট ডিউরিং আর্ক ওয়েল্ডিং, অর্থাৎ আর্ক ওয়েল্ডিংয়ের সময় যে হামিং সাউন্ডটা হয় তার বিশেষ কারণটা কি? তার কারণ হলো লং আর্ক লেন্থ। এটার কারণ হলো লং আর্ক লেন্থ। আর্ক লেন্থটা যদি লং হয় তখনই কিন্তু মেন এর কারণ। নেক্সট কোশ্চেন, ঠিক আছে, হোয়াট ইজ দ্য পারপোজ অফ দ্য রিবেট সেট? হোয়াট ইজ দ্য পারপোজ অফ দ্য রিবেট সেট ইউজিং ইন রিবেটিং? অর্থাৎ হোয়াট ইজ দ্য পারপোজ অফ দ্য রিবেট সেট ইউজ ইন দ্য রিবেটিংয়ের ক্ষেত্রে রিবেট সেট যে ইউজ করা হয় তার কারণটা কি? তার কারণ হলো অর্থাৎ ব্রিং দ্য শিট ক্লোজলি টুগেদার, অর্থাৎ শিটটাকে ক্লোজলি আনার জন্য কিন্তু এই রিবেট সেট ব্যবহার করা হয়। 12 নাম্বার কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং নজেল সাইজ ইজ সুইটেবল ফর 5 mm thickness? 5 mm thickness of mild steel plate to the welding, অর্থাৎ মাইল্ড স্টিল প্লেটের ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে 5 mm থিকনেসের যে নজেল ব্যবহার করা হবে সেই নজেলের সাইজটা কত এখানে কোশ্চেন জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ 5 mm এর ক্ষেত্রে 13 অর্থাৎ 13 নম্বরের যে নজেল সাইজ আছে সেটা ব্যবহার করা হয়। এটা একটা চার্ট আছে, চার্টটা মুখস্থ করে নেবে প্রত্যেকে। এবার নেক্সট 13 নম্বর কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য টাইপ অফ ওয়াটার ইজ ইউজ ক্যান বি ইউজ অন দ্য অ্যাসিটিলিন কানেকশন? অ্যাসিটিলিন কানেকশনের জন্য হোয়াট ইজ দ্য ওয়াটার what type of water can be used on acetylene connector? অ্যাসিটিলিন যে কানেক্টরের সাথে ওয়াটার ইউজ করা হয়, কোন ধরনের ওয়াটার এখানে ইউজ করা হয় অ্যাসিটিলিন কানেক্টরের জন্য? কানেকশনের উপর যে ব্যবহার করা হয় সেটা হলো সোপ ওয়াটার, অর্থাৎ সার্ফের জলের ওয়াটার ব্যবহার করা হয় অ্যাসিটিলিন, কারণ সেটা দিয়ে চেক করা হয় লিকি হচ্ছে কি না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হুইচ ওয়েল্ডিং সেট ইজ ইউজ ফর ওয়েল্ডিং হোয়ার ইলেকট্রিক পাওয়ার সোর্স ইজ নট সুইটেবল? যেখানে ইলেকট্রিক পাওয়ার সোর্স সুইটেবল নয় সেক্ষেত্রে একদম সেটা ইঞ্জিন জেনারেটর সেট কিন্তু ব্যবহার করা হবে। সেই ক্ষেত্রে কিন্তু যে ব্যবহার করা হবে সেটা হলো ইঞ্জিন জেনারেটর সেট, অর্থাৎ ইঞ্জিনে জেনারেটরটাকে ঘোরাবে, সেইখান থেকে যে কারেন্ট হবে সেটা দিয়ে ওয়েল্ডিং হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে ইঞ্জিন জেনারেটর সেট কিন্তু ইউজ করা হয়। 15 নম্বর কোশ্চেন 15 নম্বর কোশ্চেন হুইচ ড্রিলিং মেশিন দ্য স্পিন্ডেল হেড ইজ মুভ টুয়ার্ড অর অ্যাওয়ে ফ্রম দ্য কলম থেকে অ্যাওয়ে ফ্রমে যে ড্রিল মুভ করে স্পিন্ডেলের সেই ড্রিলটা কোন ধরনের ড্রিল মেশিন? সেটা কিন্তু গ্যাং ড্রিল মেশিন। সেটা হলো গ্যাং মুভ টুয়ার্ড দিকে অর অ্যাওয়ে ফ্রম দ্য কলম থেকে দূরে যে কিন্তু সেটা সরে যায়, সেটা হলো গ্যাং ড্রিল মেশিনে কিন্তু এটা সম্ভব হয়। এবার নেক্সট কোশ্চেন হলো বলছে হুইচ ফ্যাক্টর ইজ টু বি কনসিডার ফর দ্য সিলেকশন অফ নজেল সাইজ ইন দ্য গ্যাস কাটিং? অর্থাৎ গ্যাস কাটিংয়ের মধ্যে যে নজেল সিলেকশন সেটা কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? সেটা কোন ফ্যাক্টর? থিকনেস অফ দ্য ম্যাটেরিয়ালের থিকনেসের উপর ডিপেন্ড করে একটা তার নজেল সাইজটা কত হবে। নেক্সট কোশ্চেন হুইচ ফ্লেম শুড বি সেট
ফর প্রিহিটিং বিফোর কাটিং, কাটিংয়ের আগে প্রিহিটিং করার জন্য যে ফ্লেম ব্যবহার করা হয় সেই প্রিহিটিং করার জন্য সেটা হলো নিউট্রাল ফ্লেম, সেটা হলো নিউট্রাল ফ্লেম, সেটা হলো কিন্তু নিউট্রাল ফ্লেম ব্যবহার করা হয়। প্রথম কোশ্চেন বলছে হোয়াট উইল বি এফেক্ট অফ ওয়েল্ড, what will be effect of weld if electrode is affected by moisture। বলছে এই ময়েশ্চার দ্বারা যদি কোনো ইলেকট্রোড ডিফেক্টেড হয় তখন কি এফেক্ট হবে, তখন কি ইফেক্ট তৈরি করবে, তখন হলো কিন্তু তৈরি হবে সেই ক্ষেত্রে যে ইফেক্টটা সেটা হলো পোরাস ওয়েল্ড, সেটা তৈরি হবে পোরাস ওয়েল্ড, সেই ওয়েল্ডিংটা পোরাস হবে। এবার নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কজ দেয়ার ইজ গ্যাপ বিটুইন টু শিট আফটার রিবেট, রিবেটিংয়ের পরে শিটের মধ্যে যে গ্যাপটা তৈরি হয় তার কারণটা কি, তার কারণ হলো ইমপ্রপার ইউজ অফ রিবেট সেট, ইমপ্রপার ইউজ অফ রিবেট সেট। নেক্সট কোশ্চেন, হোয়াট উইল হ্যাপেন ইফ টু লিটল প্রেশার of cutting oxygen is supplied, cutting oxygen supply রেট। বলছে হোয়াট ইজ হ্যাপেন, কি ঘটনা ঘটবে ইফ দ্য টু লিটল প্রেশার অফ দ্য অক্সিজেন কাটিংয়ের প্রেশারটা যদি খুব লিটল হয়, কম থাকে, তখন কি ঘটনা ঘটবে, তখন ঘটনাটা ঘটবে হলো মেটাল, বলছে দ্য মেটাল উইল ফেল টু কাট কমপ্লিটলি, অর্থাৎ মেটালটা কমপ্লিটভাবে কাটতে সেটা ব্যর্থ হবে, এই ঘটনাটা ঘটবে। এবার নেক্সট কোশ্চেন 4 নাম্বারের কোশ্চেন হলো হোয়াট ইমিডিয়েট অ্যাকশন ইজ টু বি টেকেন ইন দ্য ইভেন্ট ফ্ল্যাশব্যাক ডিউরিং গ্যাস ওয়েল্ডিংয়ের সময় যদি ফ্ল্যাশব্যাক হয় তখন তুমি ইমিডিয়েট টেকেন অ্যাকশন কী নেবে, ইমিডিয়েট টেকেন অ্যাকশন সেটা ক্লোজ দ্য ব্লো পাইপ ভাল্ভ অফ অক্সিজেন, অক্সিজেনের ব্লো পাইপ ভাল্ভটাকে ক্লোজ করে দেওয়া হবে, অক্সিজেনের ব্লো পাইপ ভাল্ভটাকে ক্লোজ করে দেওয়া হবে। নেক্সট কোশ্চেন বলছে, নেক্সট কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য ফল্ট ইন দ্য রিবেট, অর্থাৎ রিবেটের ক্ষেত্রে এখানে ফল্টটা কি, দেখো এখানে সেন্ট্রাল লাইন নেই, এটা এইদিকে সরে গেছে, এটা এইদিকে সরে গেছে প্লেটটা, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ হোল অন দ্য প্লেস আর নট ইন দ্য লাইন, অর্থাৎ হোলের প্লেসটা একটা লাইনে নেই, আর নট লাইন। নেক্সট 6 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিবেট ডিফেক্ট, অর্থাৎ এই ক্ষেত্রে রিবেটের ডিফেক্টটা দেখো হেডটা ঠিকঠাক হয়নি, এখানে একটা ডিফেক্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ডিফেক্টটা টু মাচ অ্যালাউন্স অফ দ্য স্যাঙ্কের ক্ষেত্রে অ্যালাউন্সটা বেশি হয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু এই ডিফেক্টটা দেখা গেছে, স্যাঙ্কের ক্ষেত্রে বেশি হয়ে গেছে, টু মাচ অ্যালাউন্স অন দ্য স্যাঙ্ক, অর্থাৎ এখানে একটা হোয়াট ইজ দ্য রিজন অফ ফল্ট রিবেটিংয়ের ক্ষেত্রে যে ফল্টটা দেখতে পাচ্ছি, দেখো মাঝখানে রিবেটের এটা দেখতে পাচ্ছি, এই ফল্টটার এর কারণটা কি, বিশেষ মানে যে ফল্টটা দেখা যাচ্ছে এই ক্ষেত্রে তার কারণ হলো বার্স বিটুইন দ্য প্লেটের মাঝখানে কোনো বার্স থাকলে এরকম ঘটনাটা ঘটতে পারে। এবার পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফল্ট ইন দ্য রিবেটিংয়ের ক্ষেত্রে যে ফল্টটা রয়েছে, দেখো এই রিবেটের সাইজটা
হেডটা ছোট আছে, এটা বড় আছে, অর্থাৎ ছোট হয়ে গেছে যেটা, সেটার ফলটা কি, তার কারণটা কি? তার এটার কারণ হলো টু লিটিল অ্যালাউন্স, অ্যালাউন্স খুব কম দেওয়ার জন্য, অ্যালাউন্স খুব কম দেওয়ার জন্য কিন্তু এটা ঠিকঠাক হয়নি। নেক্সট কোশ্চেন 9 নাম্বার, হোয়াট ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন দ্য রিবেট টু অ্যাভয়েড বাকলিং? অর্থাৎ বাকলিংটাকে অ্যাভয়েড করার জন্য মিনিমাম ডিস্টেন্স দুটো রিবেটের মধ্যে, সেটা কোন ফর্মুলাটা? অর্থাৎ 3 × D, তার ফর্মুলাটা হলো 3 × D। তাহলে আমরা এটা এই কটা কোশ্চেন সবাই ঠিকঠাক পড়বে, কারণ এই কোশ্চেনের উপর নেক্সট দিন কিন্তু আমি পরীক্ষা নেব, ঠিক আছে?